যারা বাড়ি থেকে একবার বেরিয়েছে তাদের কি আর সত্যি করেই বাড়ি ফেরা হয়? এই যেমন ছোট থেকে বড় যে কোনো অনুষ্ঠানে আমার মা বুঝে গেছে একে ডাকলেও আসতে পারবে না। কিছুটা চাপেই কিছুটা কষ্টে মেনে নিয়েছে ব্যাপারটা। কিন্তু এবার অনেক কষ্টে ছুটিটা অ্যারেঞ্জ করে রান্না পুজোতে চলে গেছিলাম। বহুদিন ওই খাবার খাওয়া হয় না। রান্না পুজোর বিশেষত্বটাই হলো মাছ আর মাছের বিভিন্ন পদ, মাছের ঝাল, মাছের ঝোল, মাছের টক, মাছের তেল, মাছের ডিমের বড়া, সমস্ত কিছু মা একা হাতেই সব করে আর আমি বসে বসে এই মাছ ভাজা খাই, দেখি, ভিডিও করি। না পারি না এমন নয়, কিন্তু মা করতে দেয় না, বলে এতদিন পর বাড়ি এসছিস একটু আদর যত্ন খা। আমিও খেয়ে নিই, বলে পরের ঘরে গেলে তো করতেই হবে, নিজের ঘরে একটু বসে খা। আমিও ভাবি যে সত্যি তো, অন্য কেউ কি আর মায়ের মতো ভালোবাসবে? আর কেউই মায়ের মতো ভালোবাসবে না। এরকম ভালোবাসা পাওয়াও যাবে না। এরকম ভালোবাসাও যেমন পাওয়া যাবে না, এরকম খাবার দাবারও পাওয়া যাবে না। এরকম রান্না পুজোতে স্পেশালি কলা পাতায় সমস্ত পদকে একসাথে নিয়ে বসে সবার সাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। 7 রকমের ভাজাভুজি থাকে, টক ডাল থাকে, শাক থাকে, তার সাথে তিল বাটা থাকে, তার সাথে মাছের তেল থাকে। এইগুলো কিন্তু কোনো চালানি মাছ নয়, এই মাছগুলো সমস্তটাই আমাদের পাশের পুকুরে ধরানো মাছ। তাই পুরোটাই মানে আলাদাই স্বাদের। আমরা যেরকম রেগুলার লাইফে যেরকম খাবার দাবার খাই সেটা নয়, সেই জন্যেই এটা এতই বিশেষ আমার কাছে। বহুদিন পরে খেয়েছিলাম, আমার কাছে অমৃত, অমৃত সমান।